এখানে একটি সার্কিট ম্যাথ প্র্যাকটিস প্রবলেম 4.7 যেটা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিটের 4th এডিশনের থেকে নেওয়া। এখানে 10 ওহমের ভিতর দিয়ে আইএক্স এটার কারেন্ট আমাদের বের করতে হবে বাই ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। এখানে একটা ডিপেন্ডেবল সোর্স আছে, ডিপেন্ডেবল ভোল্টেজ সোর্স, এটাকে আমাদের একটু দেখতে হবে, ভালো মতো খেয়াল করতে হবে। আর এখানে 24 মিলি অ্যাম্পিয়ার, এটাকে আমরা ইচ্ছা করলে অ্যাম্পিয়ারে সাজিয়ে নিতে পারি। তাহলে 24 মিলি অ্যাম্পিয়ার মানে 0.024 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা এখন প্রথমে এই ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর করে নিই, তাহলে আমাদের জন্য সহজ হবে, তখন আমরা কেসিএলটা অ্যাপ্লাই করতে পারবো। এই যে আমি এখানে এটা চেঞ্জ করে ফেলেছি, এখানে 2ix ছিল, এখানে ভোল্টেজ সোর্স, আমি যেহেতু রেজিস্ট্যান্স, তো আমি ভোল্টেজকে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ দিয়ে দিয়েছি 2/5, তাহলে চলে আসছে 0.4ix। এবং এটা ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সের উপর রূপান্তরিত হয়ে গেছে এবং অবশ্যই ডিপেন্ডেন্ট, এবং এখানে প্লাস যেদিকে দিক ছিল আমি তার দিকে নিয়েছি, এটা কিন্তু খেয়াল থাকতে হবে। 5 ওহম এটা সিরিজে ছিল, এটা এখন হয়ে গেছে প্যারালালে। এখন আমাদের এই সার্কিটটাকে সলভ করতে হবে, তাহলে হয়ে গেল। এখন আমাদের এখানে কিন্তু দুটো নোড বিদ্যমান, অর্থাৎ আমরা এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করে দিতে পারবো। তাহলে কেসিএল যদি অ্যাপ্লাই করতে যাই, এখান থেকে কারেন্ট ঢুকতেছে, তাহলে আমরা বলতে পারি 0.024 বের হয়ে গেল আইএক্স, এখান থেকে এখানে বের হয়ে গেল 0.4 আইএক্স। আর এখানে কি হচ্ছে, এখানের ভোল্টেজ আমাদের জানতে হবে। যদি ভোল্টেজটা আমরা জানি, তাহলে ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স করে দিলেই কিন্তু আমরা এটার ভিতরে কারেন্ট পেয়ে যাবো। এটার ভোল্টেজ কত? এটার ভোল্টেজ হলো এইটা, অর্থাৎ যেহেতু সবই প্যারালাল, তাহলে এখানে যে পরিমাণ ভোল্টেজ ড্রপটা হচ্ছে, এখানেও ঠিক একই পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে। এখানে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে? 10 ইন্টু আইএক্স প্লাস 10 ইন্টু আইএক্স। তাহলে আমি এখানের ভোল্টেজ পেলাম, তার মানে এটারও ভোল্টেজ পেলাম। তো এইখানের ভোল্টেজকে আমি যদি রেজিস্ট্যান্স দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে এটার ভিতরে কারেন্টটা পেয়ে গেলাম। তাহলে এই হলো টোটাল আমাদের ইকুয়েশনটা। তাহলে আমরা ইকুয়েশনটা সলভ করলে পাবো যেটা 0.024 সমান এখানে আইএক্স প্লাস 0.4 আইএক্স, এখানে 10/5 করে দিলে 2 আইএক্স। এখন ইকুয়েশনটাকে আমরা এখানে সলভ করে নিই, যেহেতু এটা খুবই ছোট। 0.024 এখানে আইএক্স 2 আইএক্স আর সব কিছু যোগ করলে যা পাই 3.4 ix। তাহলে টোটাল আমাদের ix এর মান চলে আসলো 0.007। এটাই অ্যান্সার।